হযরত ওমর কাঁদতেছে। নবী বলেন, ওমর আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার? হযরত ওমর বলে, নবী চৌরাস্তার পাশে একজন নওজোয়ান কান্দে, ও আপনার সাথে একটু দেখা করতে চায়, আমি কি নিয়ে আসবো? যাও নিয়ে আসো। যুবকরে হযরত ওমর নবীজির কাছে নিয়ে আসলো। নবীজির সামনে বসে বসে নওজোয়ান কাঁদতেছে। আমার যুবক ভাইয়েরা, ঘটনাটা খেয়াল করে শুনলে ইনশাআল্লাহ আমলি জিন্দেগিতে বড় উপকার আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সামনে বসে জোয়ান কাঁদতেছে। আল্লাহর নবী বলে, এই কাঁদো কেন, কি হয়েছে বাবা? যুবক বলে, নবী আমি না অনেক বড় একটা পাপ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। আমার রাসূল বলেন, যুবক রে তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক কান্দার বলে, নবী আমার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, যুবক রে আল্লাহ পাকের কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলে, নবীজি আমার গুনাহটাই যে বড়। নবীজি বলেন, তুমি কি মানুষ হত্যা করেছো? না গো আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করি নাই। আল্লাহর নবী বলেন, তুমি কি শিরক করেছো? না গো আল্লাহর নবী, আমি শিরকও করি নাই। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কি করছো যার জন্য তুমি এত অনুতপ্ত লজ্জিত? যুবক বলে, নবী গো আমার যে মারাত্মক গুনাহ, কি গুনাহ বলো? বলে, আল্লাহর রাসূল গো আল্লাহর বন্ধু, আমি বেশ কয়েক বছর যাবত আমি চুরি করি। কি চুরি করো? বলে, সাধারণ কোনো জিনিস না গো নবী, গ্রামের কোনো মানুষ যদি মরে যায়, রাতের অন্ধকারে কবরস্থানে গিয়া কবরের মাটি সরাইয়া, বাঁশের ছাউনি সরাইয়া, লাশের দেহ থেকে কাফনের কাপড়গুলো টাইনা টাইনা খুইলা, তারপরে বাড়িতে এনে ধৌত করে বাজারে নিয়ে বিক্রি করি, ওই টাকা দিয়ে সংসার চালাই। এভাবেই চলতেছিল। কিন্তু দু একদিন আগের সংবাদ, আনসারী একজন যুবতী কুমারীর নারী ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। অভ্যাস অনুযায়ী রাতের অন্ধকারে আমি কবরস্থানে চলে গেলাম, কবরের মাটিগুলো সরাইলাম, বাঁশের ছাউনি সরাইলাম, যুবতীর দেহ থেকে কাপড়ের কাপড়গুলো আমি টাইনা টাইনা খোলা শুরু করলাম। সবটুকুন কাপড় যখন আমার হাতের মধ্যে চলে আসছে, ও গো আল্লাহর নবী, তখন শয়তান আমার মাথার উপরে ভর করলো, দেখ কত সুন্দর, একটু আগে রাইখা গেছে, নষ্ট হয়ে যায় নাই, পয়সা যায় নাই, একটু আগে রাইখা গেছে, দেখ কত সুন্দর। নবী গো আমি এত বড় পাপী, শয়তানের ধোঁকায় পইরা যুবতীর লাশের সাথে জানা করলাম। নাউযুবিল্লাহ। আমি জানা করে যখন ওইটা চলে আসবো, ওই মেয়েটাই যেন আমাকে কবর থেকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে মোর আপনজনের আমার এক বড়ই পাতার গরম পানি দিয়া অতি যত্নের সাথে গোসল করায়া পবিত্র বানায়া আমাকে কবরের ঘরে নামাইছে, আর তুই না আমাকে নাপাক বানায়া দিলি, তুই আমাকে লাশের ভিড়ে উলঙ্গ কইরা দিলি। বল না এই নাপাক দেহ নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে কোন মুখে দাঁড়াবো? তুই আমার এত বড় সর্বনাশ করলি। যুবক বলে, নবী গো একটা চিৎকার দিয়ে কবরের স্থান থেকে বাইরে চলে আসছি, আমার শরীরে আগুন ধরে গেছে, কিচ্ছু আর ভাল লাগে না নবী, আল্লাহ বুঝে আমার এই পাপ মাফ করবে না। আমার রাসূল যুবকরে ডাক দেয়া বলে, যুবক রে সত্যই তো তুমি অনেক বড় পাপ করে ফেলছো, অনেক বড় অন্যায় করে ফেলছো। নবীজি যখন এই কথাটা উচ্চারণ করেছে, নবীজির সামনে থেকে যুবক উঠা দৌড়ানো শুরু করছে। ভয় একটা, নবীর মুখ দিয়া যদি কোনো বদদোয়া বের যায়, আযাব তো এখনই চলে আসবে। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়,
টানা 40 দিন আল্লাহর কাছে রোনাজারি করছে, চোখের পানি ফেলছে। চোখের পানি পড়তে পড়তে চোখ দিয়ে রক্ত পড়ছে বাবা। না খায়া থাকতে থাকতে পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, চোখের নিচ দিয়ে গা হয়ে গেছে। 40 দিন পরে জিবরাইল আমিনকে আল্লাহ তার বন্ধুর কাছে পাঠাইছে। জিবরাইল তাই বলে যা আমার আল্লাহ বলে। জিবরাইল এসে নবীকে বলে, নবী দুনিয়াতে মানুষ বানাইছে কে? বলে আল্লাহ। রিজিকের মালিক কে? বলে আল্লাহ। জিবরাইল আমিন বলে আল্লাহ জিজ্ঞাসা, কেউ যদি ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, তারে মাফ করে কে? নবীজি বলে আল্লাহ। জিবরাইল আমিন বলে, নবী গো 40 দিন পূর্বে ওই যে একজন নওজোয়ান গুনার বর্ণনা আপনাকে শোনায়াছিল, আপনি ওনাকে বলেছিলেন বড় গুনাহ করছো। যুবক তো পাহাড়ের চূড়ায় উঠা টানা 40 দিনের অধিক সময় এমন তো কন্দন করছে, এমন তওবা করছে, এমন বিশুদ্ধ তওবা করছে, আসমানের মালিক আল্লাহরে তো সে ভাও বানায় ফেলছে। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। ও আমার বাপ ভাইয়েরা, আমরা কন্যা সন্তান হত্যা করি নাই জীবন্ত, আমরা লাশের সাথে জানা করি নাই, তবে আমাদের অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে। গুনাহ যেহেতু হয়ে গিয়েছে শয়তানের ওয়াসওয়াসায় পড়া, তাহলে এখন আমাদের কি করতে হবে? বলেন কি করা লাগবে? তওবা। কি করতে হইব? তওবাকারী কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। জামা কাপড় ময়লা হইলে এটাকে ওয়াশে দেওয়ার জন্য, এটাকে ধুতো করার জন্য দিল পেরেশান হয়ে যায়। কিরে আমার জামাটা ধুইলি না এখনো? অনেক সময় খাবার খেতে গিয়ে যদি জোঠা লেগে যায় জামার মধ্যে, কাপড়ে ঝোল লেগে যায়, অনেক সময় আমরা প্লেট রেখে আগে পানির কাছে যাই, কারণ এটার মধ্যে দাগ বসে যাবো থাকলে। কথা বলেন ঠিক কি না? ও বাজার, কাপড় ময়লা হয়ে গেলে, শরীরে ময়লা লাগলে দিল পেরেশান হয়ে যায় এটাকে ধোয়ার জন্য। গুনার কালে যে ভিতর ময়লা হয়ে রয়েছে, দিল পেরেশান হওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন যার দিল পেরেশান হয় সে মুমিন। আর যে গুনাহ করার পরে হাতে তালি মারে, ওই যে বক্স বাজাইতেছে, নাচ গান লইছে, মানে গুনাহ করে আনন্দ পাইতেছে, সরকারের দোয়া আলম নবী বলেছে গুনাহ করার পরে যার ভালো লাগে তার ঈমান নাই, আর নেক কাজ করার পরে যার দিল শান্তি লাগে তার ঈমান আছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া শোনার পরে যদি কেউ বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, একটু সময় দেওয়া পারছি, কোরআনের কথা শুনতে পারছি, আল্লাহ রাসূল বলে তার ঈমান বাইরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর গান শোনার পরে যদি কেউ গানটা হইছে রে ভাই, সেই গান শুনে মানুষ কান্দে। আপনারা দেখেন না? দেখছেন? গান শুনে মানুষ কান্দে। এই কয় নম্বরের ব্যাকেল রে ভাই? গান শুনে হ্যাঁ গলা ধরে মনে মনে করে কান্দে। আছে না নাই? আছে না নাই? এগুলো বাবাদের বাড়ি দেখা যায় বেশি, তাই না? আব্বা হুজুর যারা, আব্বা হুজুর, কিছু আব্বা হুজুর আছে এই মানিকগঞ্জে, এই বাংলাদেশে, আব্বা হুজুরকে সামনে দাঁড়িয়ে নাই, সব দাঁড়িয়ে পিছনে। আছে না নাই? এদিকে একবার অনেকদিন আগের কথা, আসতেছিলাম বয়ানে, দেখি এক বাবার বাড়িতে ওরস হইতেছে 7 দিন ব্যাপী। আব্বার বাড়িতে আবার শরীয়ত মারিফতের গান হইতেছে 7 দিন বই নেই। আচ্ছা, ভালো দিনের বাড়িতে ওয়াজ হয় না, গান হয়? কথা বল না? মাশাআল্লাহ, আপনারা তো ফতোয়া দিলেন। আচ্ছা, আপনাদের মডেল মসজিদের উদ্যোগে জীবনে কোনোদিন গানের কনসার্ট দিয়েছেন নাকি? দিছেন? আপনাকে গ্রামীণ মসজিদের উদ্যোগে দিচ্ছেন না? দেন নাই? গান যদি ভালো হইতো আমরা সবচেয়ে বড় আয়োজনটা করতাম। এই যে ওলামারা, ওইটা ভালো না, ওয়াজ ভালো, এই জন্য ওয়াজের আয়োজন করছে। কথা বলেন ঠিক কি না আমার ভাই? তো আসতেছিলাম, বদনাম নয়, আপনাদেরকে সতর্ক করার জন্যই ফাঁকে একটা কথা, এটা আমাদের ওয়াজের অংশ না, ফাঁকে কথা আর কি। আইতেছি, তো যে বয়াতে গান গাইতেছে উনি আবার আলহাজ। উনি কি আলহাজ মানে কি? হাজি। হাজি হজ করছে, ওই বয়াতি হজ করছে। বয়াতি কি গানটা গাইতেছে, এটা গাইলে ইমান থাকবো নাকি যাই বাবা, ফতোয়াটা আপনারাই দিবেন, আমি একটু হালকা করে আপনাদেরকে শোনাই। বয়াতি গাইতেছে আল্লাহ নাই নাই রে, নাউজুবিল্লাহ কইলেন না? যে এরপরে যে কথাটা কইতেছে, আল্লাহ রে দেখিতে গিয়েছিলাম ওই না মক্কা
মদিনাতে আল্লাহ নাই নাই রে। আল্লাহরে দেখতে হয় মক্কা মদিনায় গেছে, আল্লাহরে পায় নাই। আচ্ছা, যে আল্লাহ নাই বলে আর ইমান তো নাই, তাই না? ইমান আসেনি, এতটুকু নিলেও নাই যে আল্লাহ নাই কথা বললে যে ইমান যাবো গা। আরো চেতাই দে তোরা বক্সের বাড়ি, আরো চেতাই দে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন সবাই। এদিকে আসছিলাম মাহফিলে, পরে আইসা শ্রোতাদেরকে শুনাইছি। এই কথার উপরে আমার বয়ান ছিল যে আল্লাহ আছে না নাই, পরে শুনাইছি আল্লাহ আছে 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 রে। আল্লাহকে দেখিতে যাইতে হবে না রে, ওই না মক্কা মদিনাতে আল্লাহ আছে 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 রে। মাথারি উপরে এত বড় আসমান কোন মিস্ত্রি বানাইছে? ও ভাই, এত বড় আকাশ কোন খামখুঁটি আসেনি? আছে কোন খামখুঁটি? এই যে আমার ভাইয়েরা, আপনারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন, এই যে একটা প্যান্ডেল, কত খামখুঁটি না? হ্যাঁ, কত খামখুঁটি। এত সুবিশাল আকাশ, খামখুঁটি আছে না আপনাদের দৌলতপুরে? আছে আছে। আসমানের খামখুঁটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সহিবুজ দান করুক, আমিন বলেন সবাই। আপনারা শিক্ষিত মানুষ, এত ভাঙ্গে চুরে বলার দরকার নাই। আল্লাহ তাআলা সমস্ত বাবা থেকে আমাদেরকে হেফাজত দান করুক। যাইবে, এই যে আইতেছে এক বাপ, রুহানি বাপ, আল্লামা সাইয়্যিদ নূর দামাত বারকাতুহু আলিয়া। এদেরকে দেখেন না, হ্যাঁ, যারা আহলুল্লাহ, যারা মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, আর ওই বাবারা নিজেরা নামাজ পড়ে না, মুরিদ কেউ নামাজ পড়তে দেয় না। আমি থাকতে তোর এত এত চিন্তা কে? কথা বল নাকি? এক ঈদের কাছে নাকি মহিলারা মরিদ হয়েছে, তরিকা আছে, মহিলার পায়া দেওয়ার তরিকা আছে, কিন্তু আগে তো কোন তরিকা নাই। সব মহিলার মুখ নাকি খোলা, একটার মুখে নাকি নেকাব দেওয়া। তো পিসাব হুজুর নাকি বলে কেবলা যে ও মা তুমি মুখ ডাইকে রাখছো কে? সবাই খুলছে, কয় ডাইকে রাখতে হবে, এটা ফরজ না, ডাইকে রাখতে হবে। মোল্লাবাড়ি নিয়ে হয়তো হইতে পারে, মোল্লাবাড়ি নিয়ে তো মুখ ডাকা তো এটা ফরজ। এটা কারে মা, তোমার মুখ যদি আমি এখন না দেখি কিয়ামতের মাঠে কেমনে বুঝুম তুমি আমার কাছে মরেছিলা? নাউজুবিল্লাহ বললেন না? মানে দামদা রাখি মহিলা মানুষের চেহারা দেখার কি ফিকির? এই পীরে পীর না শয়তান? সূরা ফাতিহা পারে না, পেটের ভিতরে মারা দিলে কুল আল্লাহর সূরা কইতে পারে না, সালামটা পর্যন্ত সহ্য করে দিতে পারে না, বিড়ি গাঁজা খায় টাবায় পড়ে থাকে, আছে না নাই? এদের কাছে যাবেন না বাজার? সেজদা লয় মুরিদের, আছে না নাই? আমাদের বাংলাদেশের এক বয়াতে আছে, বলি ছোট করে, না বললি তো আপনারা সতর্ক হইবেন না। ছোট আবল, আবল না বাবল আল্লাহ জানে। দু একদিন আগে মিডিয়াতে দেখলাম এরে সেজদা করতেছে, এর বুড়া আঙ্গুল ধরে মুড়িতে চাকদল লইছে। নাউজুবিল্লাহ কর। এটা কি রে ভাই, তোর মুখে নাই দাড়ি, তুই পরশটা সুন্নতি লেবাস, তোর দাড়ি সব পিছনে, তোর এই কাম করবে, তুই গানি গা, তোর এই মুড়িদের কাম করবে বসে গেলা। আর এমন সবক দিতেছে, আপনার অবাক হয়ে যাবেন আর সবক শুনলেই। এদের কাছে যাইবেন না, আমরা পীর বিরোধী না, আমি পীরের মুরিদ, আমার কাছে লোকজন আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাইবেন, ভালো জনের কাছে যাইবেন, আমাদের কোনো আপত্তি নেই। যাদের কাছে গেলে সুন্নতের নিশায় পড়া যায়, ইবাদত শেখা যায়, বন্দিগি শেখা যায়, তাদের কাছে যাবেন। যারা দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, তাদের কাছে যাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই, রাগন নাই তো? সতর্ক করলাম আর কি। আলহামদুলিল্লাহ, এই মাহফিল থেকে একজন মানুষ যদি সতর্ক হয় তাহলে তো আজকের মাহফিল কামিয়াব, ঠিক না? আজকের মাহফিল কামিয়াব। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরক বিদআত থেকে আমাদেরকে বাঁচা থাকার তৌফিক দান করেন। আমিন। সিজদা কে পাবে? কে পাবে? মারে দেন না, বাপরে দেন না, পীর কে রায় দেয়? সিজদা করতে হইব, এর বুড়া আঙ্গুল চাপতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মাজারে, কোন বাজারে, কোন জিন্দা পীরের পায়ে, কোন মুর্দা পীরের পায়ে মাথা পড়বে না ইনশাআল্লাহ। বলেন সবাই নাম দিছে তাজিমি সিজদা। নাউযুবিল্লাহ বলেন না?
এমন একটা কথা, আমরা আজ থেকে ইনশাআল্লাহ তওবা করব। ইনশাআল্লাহ বলে, তওবাকারী বান্দাকে কে ভালোবাসে? ওয়াল ভুলে যায় না। এক নম্বর বয়ান আমার, আমরা আজ থেকে বেশি তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সবার আগে আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। দুই নম্বর একটা কথা, এটাও কোরআনুল কারীমের কথা, কথাটা বলবো আর আলোচনা শেষ হয়ে যাবে। পাকিস্তানের হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকার মানুষ যখন মরে যায়, যখন কবরে নিয়ে যান, যারা কবরের লগে লগে যায় মাটি দেওয়ার লেগে, এক মুঠ মাটি দেওয়ার লেগে যায়, তো যখন মাটি দিবেন কমপ্লিট, তখন ইমাম সাহেব কোরআনের একটা আয়াত মনে করায় দেয় না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার লোক আপনাকে খাতির আছে? শুনেন না মাঝে মাঝে? এটা পড়েন না মাঝে মাঝে? আল্লাহ কি কইছে রে জানেন? আল্লাহ কইছে, বান্দা তোর কিন্তু আমি মাটি দিয়ে বানাইছি। আল্লাহ কি দিয়ে বানাইছে? এই সব বানাইছে আল্লাহ কোন ফায়াকুন দিয়ে। আর এই যে আমাদেরকে বানাইছে নিজের হাতে, আপন করে যত্ন করে। সুবহানাল্লাহ বলেন না? আপন হাতে যত্ন করে আপনারা আমারে বানাইছে। আল্লাহ বলে এই মাটির সাথে একদিন তোমাদেরকে মিশাইয়া দিব, আবার মাটির ভিতর থেকে তোমাকে নির্ধারিত সময় আমি দাঁড় করাবো। আমি জানতে চাই আল্লাহর পক্ষে এই কাজটা সম্ভব কি সম্ভব না? আচ্ছা, আপনাদের দৌলতপুরে এই যে এলাকায় আলুর চাষাবাদ হয় না? একটা আলুর একাইটা যদি আলুর দাম অনেক কমে গেছে গা, এই ওয়াজ এখন করে ঠিক হইব না, কিন্তু না কইলেও তো পারছি না। একটা আলুর একাইটা টুকরা টুকরা করে মোর্দা যেমন দাফন করে এরকম করে দাফন করে রাখে। যদি এটা ঠিক না, মোর্দা দাফন করার পরে কবরের মাটি এরকম করে উঁচা করে না, যদি এটা ঠিক না, কিন্তু আমরা করি কি করি না, এই ভুলটা করে ফেলি। ঠিক আলুর যারা চাষাবাদ করে একটা আলুকে কাইটা টুকরা টুকরা বানায়া মোর্দা যেমন দাফন করে মাটির নিচে দাফন করে এরকম করে দেয় না? জমিনের চতুর্দিকে বেড়া দেয়া, যেন গরু ছাগলে প্রবেশ না করে। ওইটার পাশে যদি আগাছা হয় কামলায় পরিষ্কার করে। সকালবেলা চুলার ছাই, গরুর গোবর মাইরা পোড়া একেবারে জমিনটাকে উর্বর করে রাখে। ভিতর দিয়ে একটা গাছ বাইর হয়, কি যে যত্ন এটারে, সার মারে, বিষ মারে। নির্ধারিত সময়ে ওই সবুজ গাছটাদের টান দিলে আমি জানতে চাই কাঁচা আলু বাইরায় নাকি তাজা তাজা আলু বাইরায়? বরং একটা কাঁচা আলু থেকে 5টা 10টা 15টা পর্যন্ত তাজা তাজা আলু দান করেন কি? আমি জানতে চাই যে আল্লাহ কাঁচা আলু থেকে এত সুন্দর সুন্দর তাজা তাজা আলু দেয়, ওই আল্লাহ কি মাটির ভিতর থেকে আমাদেরকে বের করতে পারবে না? পারবে কি পারবে না? আমার ভাইয়েরা, মরে যাবো, থাকা পারব না, তবে কবে মরবো এটা জানি না। কে জানে? সিক্রেট, গোপন। ব্যবসায়ী ভাই, আমার দোকানদার ভাই, চাকরিজীবী ভাই, পর্দাদানের মা, কবে মরবো এটা কোন নবী রাসূলও জানতেন না, কোন ওলি বুজুর্গ কেউ জানেন না, আল্লাহ পাকের নিকটের কোন ফেরেশতাও জানেন না। কোরআনে আল্লাহ বলছে আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন না? তবে মরণ যেখানেই লেখা থাকুক না কেন, টাকা খরচ করে হইলো ওইখানে যায় মরতে হইব। হায়াতে লেখা কপালে কপালে, মরণে লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। আমার সময় শেষ, খুব ডরাই দিছে হুজুর কখন চলে আইব, ডরাই ডরাই কথা বলতেছি। যাকে হুজুর আসার আগ পর্যন্ত বলতে থাকি না, রাগ করতেছেন না তো আপনারা? আবার যে পাকিস্তানে হুজুরের ওয়াজ শুনিয়ে হুজুর কি শুরু করলো, পিছিয়ে হুজুরে পড়াই দিছে। আছেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে? হায়াতে লেখা কপালে কপালে, মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। মরণ যদি লেখা থাকে ঢাকা শহরে যে মরতে হইব, তাহলে গাড়ি ভাড়া করে ঢাকায় যায় মরা লাগবে। মরণ যদি লেখা থাকে বিদেশে যায় মরতে, বিমান ভাড়া করে যায় মরা লাগবে, ঠিক না? বিমান ভাড়া করে যায় মরতে হইব। তবে আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ মরতে যাই না। মরতে চান কেউ? কেউ মরতে চায় না। ওলাই রাগ করছে, কলেজেও যায় না, স্কুলেও যায় না, কোনো কাজও করে না, দরজা বন্ধ করে ঘরের মধ্যে। মায়ের দিকে হয় বাজার, তোর কি হয়েছে? আমার বন্ধুদের হোন্ডা আছে, আমার হোন্ডা না কিনে যান, কিছু করুন না। বাপের নাই টাকা, পরে কি করবো? পোলার মন খারাপ, কারণ আমাদের মুখকে হাসি খুশি মা বাপ সবসময় দেখতে চায়, ঠিক না? দাঁত দেনা করে দেয় হোন্ডা কিনে। এই হোন্ডা চালায় দিকে ট্রাকের নিচে গিয়ে হাত একদিকে, পা একদিকে, কল্লা একদিকে, এরকম হয় কি হয় না? ফাঁকে ফাঁকে না, প্রতিদিন হয়, প্রতিদিন প্রতিদিন একটা জরিপে প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। আমি জানতে চাই
এই যে পোলাটা এত বিমান করে হোন্ডা কিনে যে মরে গেল, এই লোকটা যদি জানতো যে এই হোন্ডা চালাইতে গেলে আমি মরে যাবো গা, এটা কি রশি দিয়ে বাইন থেকে হোন্ডার উপরে উঠাইতে পারতো? কারণ এই যুবক মরতে চায় না, মরতে চায় না। মরবো দূরের কথা, আমরা বুড়া হয়ে যাই এটাও তো পছন্দ করি না। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটা জীবন সুন্দর করবো তো ইনশাআল্লাহ। বুড়া হয়ে যায় এটাও তো পছন্দ করি না। দেখেন না, প্লাস্টিক সার্জারি এমন হয়েছে, বিদেশে গিয়ে সার্জারি করে আহে, বুড়া বোঝা যায় না, টলটলা একেবারে 25 বছরের নওজোয়ান। যাদের টাকা আছে এরা এই কাম ঘটাই দেয়। আর আমাদের গরিব মানুষ যারা, আমাদের চুল দাঁড়িয়ে দিয়ে একটা পাইকে যায়, সাদা হয়ে যায়, তো সেলুনে গিয়ে বলি দোস্ত কালার লাগায় দেয়, খেজাব লাগায় দেয়, শুকানোর পরে গোসল করে যখন রাত্রে ঘুমাহি, সকালে যেমন রিক্সা লইয়া দোকানে ফল বিক্রি করার লেগে অথবা অফিসে যাব, তো যাওয়ার সময় একটু নিজের পরিপাটি করে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, চুলটা যখন একটু চিরুনি করার লেগে টান মারি, দেখি ওই কালোর নিচ দিয়ে একটু টুক সাদা বাইরে গেছে, তখন এইখান থেকে ফুটতো একটু বুড়ো হয়ে গেছে। চুল পাইকে যাওয়া এটা একটা মরণের চিঠি। বয়সের কারণে চুল পাকে, মরণের একটা চিঠি চুল দাড়ি পাইকা যাওয়া। এজন্য অনেকে তো চিঠি আয় করছে, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? একদিন চলো পাকিবে দন্ত পরিবে তোর তোর যৌবনে পড়ে যাবে ভাটি, খুলিয়া খুলিয়া পরিবে তোর রঙিলা দালানির মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। আরে টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, ওগো খাট পালঙ্ক সোনার তরি, কারে যাবা দিয়া রে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকিবা, হাইরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। আল্লাহ রাসূল বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য আযাব। এজন্য জীবনটাকে সাজায়া নেক আমল দিয়ে কবরের ঘরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। হাত তুলে একটু আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনাদের এলাকার উলামায়ে কেরাম এত সুন্দর একটা আয়োজন করলেন, এই আয়োজনটা প্রতি বছর করতে পারেন। আপনারা চান কি চান না? চান কি চান না? এই যে পাকিস্তানের হুজুর আইলো, এরপর আর এক দেশের হুজুর আইব, উলামায়ে কেরামের পক্ষে সম্ভব তাদেরকে আনা? আপনাদের এই অঞ্চলের উলামায়ে কেরামের পক্ষে সম্ভব এই সমস্ত বড়দেরকে আপনাদের সামনে এনে বসাইয়া দেওয়া? তাহলে তাদের হাতকে শক্ত করার জন্য সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? এমন কেউ আছেন না যে এত সুন্দর একটা আয়োজন করতে তো অনেক টাকা লাগছে, হুজুররা আসছে, তাদেরকেও মেহমানদারি করতে হবে, তো আছেন না? সবাই যদি একটু সহযোগিতা করেন, 1000, 2000, 5000 টাকা দেন এই উলামায়ে কেরামদের এই সংগঠনে, তাহলে একটু দোয়া করে যায় আপনাদের লিগা। কেউ নাই 500, 1000 টাকা দিব এই মাহফিলের লিগা, এই মাহফিল বাস্তবায়ন করছে, অনেক টাকা পয়সা গেছে, নাই কোন আল্লাহর বান্দা বান্দি এই মজলিসে এই মাহফিলকে সুন্দর করছে উলামায়ে কেরাম, তাদের হাত একটু শক্ত করবে এমন নাই? প্রদরদি নাই মজলিসের মধ্যে? 500, 1000 টাকা দিবে, দেন না? এক নাম্বার কি নাম ভাই? লিখে রাখেন, কি নাম ভাই? আক্তার ভাই, 1000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন বলেন সবাই। আমার আক্তার ভাইয়ের জানে মাল আল্লাহ তুমি বারাকা দান করো, আমার ভাইয়ের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যে নিয়তে আমার ভাই 1000 টাকা তিনি কাজের জন্য দিল, আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন, আমিন, আমিন আল্লাহ আমিন। দানকারীদের হয় আল্লাহ জামিন, ও দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজা। সুরে বলেন আমিন। আর কে আছে আখতারুজ্জামান ভাইয়ের মতো কোন দরদি নাই? 500, 1000 দিবে। মোল্লা শামীম ভাই,
মাদ্রাসার পরিচালক, আলেম না আমার মোল্লা শামীম ভাই, মাদ্রাসার পরিচালক। আমার ভাই কত, 500 টাকা না? 500। আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। আপনারা সবাই একটু দেন, অনেক হয়ে যাবে, দেন না সবাই মেহেরবানি করে। এই আক্তার জম্বে 1000 দিছে, আর কি আছে? দেন না একটু মেহেরবানি করে, যে যা পারে। ওই যে আমার বাজারের নাম কি দেখুন তো? হাবিব সাহেব, সুন্দর নাম। আল্লাহ তোমার হাবিব করে কবুল করিও, জুড়ে বলেন আমিন। আল্লাহ তার সুস্থতার জীবন আল্লাহ তাআলা দান করে। আল্লাহ তার মায়ের গোষ্ঠীর, বাবার গোষ্ঠীর যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়, জুড়ে বলেন আমিন। আর কি আছে? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, মাস্টার সাহেব না, মানুষ গড়ার কারিগর, মাস্টার সাহেব।